আগামীকাল ৩রা ফেব্রুয়ারি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির গাজীপুরে আসতেছেন নির্বাচনী জনসভায়। আমরা প্রস্তুতির ক্ষেত্রে ইন্টারনাল প্রস্তুতি যা আছে জামাত নিয়েছে এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারাও নিরাপত্তার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা বিশ্বাস করি গাজীপুরের মানুষ সবাই একে অপরের অধিকারের ব্যাপারে সহনশীল। সেজন্য কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ এখানে হবে না আমরা প্রত্যাশা করি। তারপরও জামাতের সাংগঠনিক পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তার বলয় আমরা তৈরি করব। এখানে লোকের সমাগমের ব্যাপারে আমরা আশা করছি লক্ষাধিক লোক এখানে উপস্থিত হবে। আমরা এটাও বিশ্বাস করি আমির জামাত সারা দেশব্যাপী যে সফর করছেন, আগামীকালের এই রাজবাড়ী মাঠের সমাবেশ ঐতিহাসিক একটি সমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের মাধ্যমে আমরা গাজীপুরবাসীকে আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে আমির জামাত আমরা মনে করি এখন কোনো দলের নেতা না, জাতীয় নেতায় পরিণত হয়েছেন। উনি একটি মানবিক নেতা, দেশকে নিয়ে ভাবছেন, দেশের মানুষকে নিয়ে ভাবছেন। আগামীর মানবিক বাংলাদেশ গড়ার জন্য উনি যে আহ্বান জানিয়েছেন, সে আহ্বানে সাড়া দিয়ে আগামীকালের সমাবেশে মানুষ আসবে তার মুখ থেকে কথা শোনার জন্য। আমরা বিশ্বাস করি এই আসনগুলোতে 11 দলীয় জোটের যারা প্রার্থী আছে তারা আগামী দিনে তার কথায় উদ্বুদ্ধ হয়ে এই দেশের এলাকার মানুষ জোটের প্রার্থীদেরকে ভোট দিবে এবং বিজয়ী করবে। আগামীর সরকার জামাত সমর্থিত জোট, সেই জোট গঠন করবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা আমরা করি। এবং আপনাদের মাধ্যমে আমরা এতটুকু বলতে চাই, বাংলাদেশে যাতে করে আবার নতুন কোনো ফেসিবাদ তৈরি না হতে পারে, এই এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য যে আমাদের প্রয়াস, সেটা আমরা অব্যাহত রাখছি। এবং আগামী 12 তারিখ এদেশের মানুষ এই ফেসিবাদের বিরুদ্ধে, সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে ম্যান্ডেট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। গাজীপুরবাসীর মধ্যে বিশাল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা এ ব্যাপারে প্রশাসনকে অবগত করেছি। প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং আশ্বস্ত করেছে যে সার্বিক শৃঙ্খলায় তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আর আমাদের নেতাকর্মীরা তো সাধারণভাবে সুশৃঙ্খল এবং আমাদের নিজস্ব যারা আছেন স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার, তারা শৃঙ্খলার সহিত দায়িত্ব পালন করবে এবং আশা করি আগামীকালকে একটি ঐতিহাসিক সমাবেশ শান্তিপূর্ণভাবে সংগঠিত হবে এবং এখানে আমাদের নারী এবং পুরুষ সকলেই এই মাঠে আমরা জমায়েত হবে এবং একটি আকর্ষণীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবার কাছে মেসেজটা পৌঁছে দেওয়া, আমিরা জামাত আসতেছেন, একটা মাইকিং চলতেছে। আর এমনিতেই হচ্ছে সকল, যেহেতু এটা পুরো জেলাব্যাপী, সকল উপজেলাতে আমাদের যারা প্রতিনিধি যারা আছেন ওনারাও মাইকিং করতেছেন প্রত্যেকটা উপজেলাতে। তো আশা করি আমাদের আগামীকালকে যে ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে সেটা একটা গণজোয়ারে রূপ নেবে ইনশাআল্লাহ। আর যদি আমরা ভেতরের প্রস্তুতির কথা বলি, তাহলে আমাদের স্টেজের কার্যক্রম আশা করি বিকেল নাগাদ আমরা সম্পূর্ণ দেখতে পারবো। অলরেডি সকালে জেলা এবং মহানগর জামাতের আমির, জেলা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে, প্রতিনিধি হিসেবে আমির সহ মহানগর শিবিরের প্রতিনিধিরা এখানে ছিলেন, আমরা দেখলাম। আমরা বিকেলে এসে ফাইনালি হচ্ছে পুরো কাজের আপডেটটা দেখবো আর কি। আশা করা যায় আজকে বিকেলের মধ্যেই আমাদের স্টেজ, তারপর সাউন্ড সিস্টেম যত এইগুলো আছে সকল কিছু সম্পন্ন হয়ে যাবে আর কি। আমরা কোনো কাজে আগামীকালকের জন্য বাদ রাখবো না ইনশাল্লাহ।